যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার ৫ বছর পর এবার দেশটির সাথে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ওয়াশিংটনকে কাবুলে দূতাবাস পুনরায় চালু এবং দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন কূটনীতিকদের মতে তালেবানের অধীনে চরম মানবাধিকার লঙ্ঘন ও সামরিক উপস্থিতির অস্বীকৃতির কারণে ট্রাম্প প্রশাসনের অধীনে এ ধরনের সম্পর্কের বাস্তব সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ৫ বছর আগে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। তবে এবার মার্কিন কূটনীতিকদের পুনর্বাসন ও অর্থনৈতিক বিনিয়োগের প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন সম্পর্ক করার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, যুদ্ধ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ওয়াশিংটনের সাথে নতুন কূটনৈতিক সম্পর্ক চান তারা। আফগান সরকারের পক্ষ থেকে মার্কিন প্রশাসনকে কাবুলে দূতাবাস পুনরায় চালু করা এবং দেশটির অবকাঠামো ও বিশাল খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জানান মুত্তাকি। সাক্ষাৎকারে আফগান পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নেয়া এবং আফগানিস্তানে ফেলে আসা অস্ত্র ফেরত দেওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। তালেবান পররাষ্ট্র দপ্তর থেকে আসা এই প্রস্তাবের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রতিরোধে ব্যর্থতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আপাতত স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করার কোনো সুযোগ নেই। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।